যে সকল প্রবাসী এই লেডি ফেরাউন শেখ হাসিনার পতনের জন্য বিভিন্ন দেশের দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে, আজকে সেই প্রবাসী ভাইরা কারাগারে বন্দী, কিন্তু তাদের মুক্তির জন্য কথা কেউ বলে না। বছরের পরে বছর প্রবাসীদেরকে নির্যাতন এবং নিপীড়ন করেছে, এদেরকে এখানে রাখা যাবে না। ওই বিচারপতিকে যেরকম হাসিনার কাছে পাঠিয়েছি, আমরা এই অ্যাম্বাসেডরদেরকেও হাসিনার কাছে পাঠাতে চাই। আমরা এক সপ্তাহের মধ্যে সকল অ্যাম্বাসেডর পরিবর্তন করে বিপ্লবী সরকারের অ্যাম্বাসেডর দেখতে চাই, যাতে করে প্রবাসীদের মুক্তি ত্বরান্বিত হয়। আমাদের সেনাবাহিনীর গাড়িতে যারা আগুন দিয়েছে, এদের কলিজাতে আমরা আগুন জ্বালিয়ে দেব। গোপালগঞ্জের গোপালীরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, আমরা ঘুমিয়ে পড়ি নাই। স্মরণকালের ইতিহাসের সবচাইতে বড় ফ্যাসিস্ট স্বৈরাচার লেডি ফেরাউন শেখ হাসিনার পতনের আন্দোলন করতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের প্রবাসী ভাইরা আটক হয়েছেন। সেই প্রবাসীদের আটক থেকে মুক্তির জন্য আজকে আমরা এই প্রেস ক্লাবে দাঁড়িয়েছি, আমরা কথা বলা শুরু করেছি। দুঃখের বিষয়, যে সকল প্রবাসী এই লেডি ফেরাউন শেখ হাসিনার পতনের জন্য বিভিন্ন দেশের দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে, আজকে সেই প্রবাসী ভাইরা কারাগারে বন্দী, কিন্তু তাদের মুক্তির জন্য কথা কেউ বলে না। আমাদের কথা বলতে হবে। এদেশ শুধু আমাদের নয়, এদেশ ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, একই সাথে এদেশ আমাদের প্রবাসী ভাইদের। চলমান এই ফ্যাসিবাদী আন্দোলনে আমরা ছাত্র জনতা যেভাবে অবদান রেখেছি, ঠিক একইভাবে আমাদের 2 কোটি প্রবাসী তারাও কিন্তু অবদান রেখেছেন। আমাদের প্রবাসী ভাইরা রেমিটেন্স শাটডাউন দিয়ে এই ফ্যাসিবাদী লেডি ফেরাউন শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়েছিলেন। আমাদের প্রবাসী ভাইরা এই লেডি ফেরাউন শেখ হাসিনাকে লাল কার্ড না দেখালে আমাদের অর্থনীতি শেখ হাসিনা চালিয়ে নিতে পারতেন। আমরা বলতে চাই, আমাদের সেনাবাহিনীর গাড়িতে যারা আগুন দিয়েছে, এদের কলিজাতে আমরা আগুন জ্বালিয়ে দেব। এই সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়ার মতো হিম্মত, সাহস কিভাবে এই আওয়ামী সন্ত্রাসীদের হলো? গোপালগঞ্জের গোপালীরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, আমরা ঘুমিয়ে পড়ি নাই। তোমরা এই দেশ নিয়ে চক্রান্ত করবা, এই দেশ নিয়ে তোমরা ষড়যন্ত্র করবা, আর ছাত্র জনতা বসে বসে আঙ্গুল চুষবে, এটা হতে দেওয়া হবে না। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি 15ই আগস্টকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তাণ্ডব চালানোর জন্য নাকি আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে। আমরা বলতে চাই, আওয়ামী লীগ যদি আর একবার গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করে, তাদের বীজ দাঁত ভেঙে দেওয়া হবে। এই বাংলার মাটিতে আওয়ামী লীগের মতো অভিশপ্ত রাজনৈতিক দলকে কিয়ামত পর্যন্ত আমরা আর দেখতে চাই না। এদের নাম নিশানা মুছে ফেলতে হবে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের নাম নিশানা কেউ যাতে না নিতে পারে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। বন্ধুগণ, প্রিয় ভাইরা, আমি আবারও বলছি, আমরা কেউ ঘুমিয়ে যাই নাই, আমরা ঘুমাতে পারি না। আমাদের রাজপথে থাকতে হবে, সজাগ থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা, ভারতের রয়ের এজেন্টরা এখনো আমাদের নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই আমরা কেউ ঘুমিয়ে পড়বো না। রাজপথে আমাদের প্রত্যেক দিন সমাবেশ হবে, কর্মসূচি দিতে হবে। অনেকেই বলেন বিএনপি সমাবেশ কেন করলো, এটা নাকি ভুল হয়েছে। আমি বলতে চাই, বিএনপি ভুল করে নাই, জামাত ভুল করে নাই, কারণ আমাদেরকে রাজপথে থাকতে হবে। রাজপথ থেকে আমরা ঘরে ফিরে গেলেই এই ভারতীয় দালাল এজেন্টরা আবার এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবে। বন্ধুগণ, তাই আমরা স্পষ্ট করে বলি, বিএনপি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, চরমোনাই, যাই বলেন না কেন, প্রত্যেকটা রাজনৈতিক দল প্রতিদিন কর্মসূচি দিয়ে সারা বাংলাদেশের মাঠ ঘাট আপনারা প্রতিদিন আমাদের দখলে রাখবেন, যাতে কোনো ভারতীয় এজেন্ট, কোনো মোদির এজেন্ট, কোনো শেখ হাসিনার গোলাম রাস্তায় নেবে এই দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করতে না পারে। তাই আমাদের রাজপথে সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখতে হবে। কোন ভারতীয় এজেন্টকে আমরা
আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব না। কোন মোদী সরকারের গোলামকে এদেশে আমরা সহ্য করব না, বরদাস্ত করব না। পরিশেষে যে সকল ভাইরা বিশ্বের বিভিন্ন দেশে আটক রয়েছে তাদের অনতিবিলম্বে মুক্তির দাবি জানাই। তাদের মুক্তি দিতে হবে। তাদের মুক্তির দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ।